আজকে আমি চলে আসি আমাদের এখানকার বাজারে। আর আমার কিছু বাজার দরকার ছিল, সেজন্য আমি বাজারে চলে আসি। আর আমি সবসময় ঘরের বাইরে সব কাজ করি, সেজন্য আজকে বাজারে চলে আসি। আর আজকে হঠাৎ করে যে কারণে বাজারে আসলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমি প্রতিবারের মতো আমার ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। আর আপনাদের সবার কি অবস্থা, আজকে কি হয়েছে না হয়েছে সব আমি আপনাদের সাথে শেয়ার করব। যে কারণে আজকে আমি বাজারে আসলাম। এদিকে আমার পুপি শাশুড়ির ছেলে মারা গেছে, ওদের ঘরে খাবার পাঠাবো, যেহেতু মৃত্যু বাড়ির ঘরে খাবার পাঠাতে হয়। তো আমি আজকে বাজার চলে আসছি, ওদের ঘরে কি কি পাঠাবো সব আমি আপনাদের সাথে একটু শেয়ার করব। আর এদিকে আমাদের হাতের টাইম ছিল একদম কম, যেহেতু দুপুরে খাবার পাঠাতে হবে। তো এদিকে আমি 11টার দিকে আমি বাজারে চলে আসছি। আর এদিকে বাজার আসে আমি হুরুস্তুলভাবে বাজার করে নিয়েছি, যেহেতু হাতে একদম সময় নাই। তা আমি মুরগি নিয়েছি, আর দিকে ডিম নিয়েছি। ডিমগুলো আমি ভিডিও করতে পারি না। কাঁচামরিচ, টমেটো আর তিত করলা আর সাথে আলুও নিয়েছি। এদিকে আমরা বাজার থেকে চলে এসে সবকিছু বের করে নিচ্ছি, যেহেতু সবকিছু কাটতে হবে। রান্না করার আগে সবকিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, তাই আমি সবগুলা দেখে নিচ্ছি বাজার থেকে আমি কি নিয়েছি। সেখানে আমি মুরগি নিয়েছি, মুরগিটা আমাকে ওরা পরিষ্কার করে দিয়েছিল। আমি সবসময় মুরগি এভাবে পরিষ্কার করে নিয়ে আসি, যেহেতু আমি ঘরে তেমন কাজ পারি না। আর দিকে আমি তিত করলাগুলো নিয়েছি, ওগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, যেহেতু আমি কাটার আগে আমি সবগুলো ভালোভাবে ধুয়ে নেব। এভাবে কাটার আগে ধুয়ে ফেললে আর কাটার পর আর ধুতে হয় না। তো আমি সব ময়লাগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি, যেহেতু আমি সবগুলা কেটে নিব। আর এদিকে সময় কম হওয়ার কারণে সবকিছু ভালোভাবে ভিডিও করতে পারি না, যেহেতু আমাদেরকে দুপুরে খাবার ফাটে দিতে হবে ওদের বাসায়। আর এদিকে আমি তাড়াতাড়ি করে সবগুলা কেটে নিচ্ছি। আলুগুলা প্রায় ছুলে নিয়েছি, আর তিত করলাগুলো আমি সব কেটে নিয়েছি। আর এদিকে পেঁয়াজ রসুন সবগুলা কেটে। আর এদিকে আমরা বাজার থেকে এসে 1 মিনিটও দাঁড়ায় নাই, যেহেতু হাতে টাইম ছিল না, তাই আমরা হুরুস্তুল করে সবগুলা ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর দিকে আমার বড় জাল মুরগিগুলা কেটে উনি এগুলো সবগুলা মেখে তাড়াতাড়ি দিয়ে চুলায় বসিয়ে দিবে। এখানে সব কিছু দিয়ে দিচ্ছে, যা যা প্রয়োজন সব কিছু এখানে দিয়ে ভালো করে মেখে নেবে মুরগিগুলো। আর এই ফাঁকে আমি সব আলুগুলা কেটে নিয়েছি, যেহেতু এগুলা এখানে অনেক আলু, তাই আমি সবগুলা কেটে নিচ্ছি। আর দিকে আমার জাল সব কিছু মেখে নিচ্ছে, এখানে তেল, পেঁয়াজ, মরিচ সবগুলা দিয়ে দিচ্ছে, টমেটো সবগুলা দিয়ে ভালোভাবে মেখে দিবে। এখানে যেহেতু অনেক মুরগি, তাই সবগুলা মেখে ভালোভাবে তারপর চুলায় বসিয়ে দিবে। আর দিকে সবগুলা একসাথে ভিডিওগুলো দেখালে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি শর্টকাটের মধ্যে আমি এগুলা দেখিয়ে দিচ্ছি। আমার মুরগিগুলা প্রায় হয়ে আসতেছে, আর বাকি যা যা রান্না আছে সবগুলা আমরা তাড়াতাড়ি করে রেডি করে নিচ্ছি। আর দিকে আমার রান্নাটার ফাইনাল লুক। আর দিকে সব ডিমগুলো আমি চুলে নিয়েছি, যেহেতু সময় একদম নেই। আর দিকে আমার রান্নাটা প্রায় হয়ে আসতেছে। দেন আমার ব্লগ আজকে পর্যন্ত। সবাই আমার ভিডিও দেখবেন, সবাই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। নেক্সট ব্লগে আবার দেখা হবে। সবাইকে বিদায় জানিয়ে আল্লাহ হাফেজ, বাই।